কখনো কি আপনার মনে হয়েছে যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন? কখনো কি তাহাজ্জুদে বা মোনাজাতে হাত তুলে আপনার মনে হয়েছে আমার দোয়া আর আসমান পর্যন্ত পৌঁছাচ্ছে না? মনে হয় আমার রব আমার ওপর রাগ করেছেন। আমি এত পাপ করেছি, এত ভুল করেছি যে আল্লাহ হয়তো আমাকে আর ভালোবাসেন না। আপনার মনের ভেতর কি এখন এমন কোনো শূন্যতা বা ডিপ্রেশন কাজ করছে যার কোনো কারণ আপনি খুঁজে পাচ্ছেন না? মনে হচ্ছে চারপাশটা অন্ধকার আর আপনি একা। যদি এই অনুভূতিগুলো আপনার হয়ে থাকে, তবে আজকের পডকাস্টটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকের কথাগুলো কোনো সাধারণ লেকচার নয়। আজকের কথাগুলো হলো একজন ভাঙা মনের মানুষের জন্য আল্লাহর পাঠানো সবচেয়ে সুন্দর উপহার। আসসালামু আলাইকুম। ইব্রাহা হুইসপারারের রমজান স্পেশাল পডকাস্ট সিরিজের পঞ্চম এপিসোডে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো কোরআনের 93 নম্বর সূরা, সূরা আদ-দোহা নিয়ে। আপনি কি জানেন এই সূরাটি কখন নাজিল হয়েছিল? এটি কোনো সাধারণ সময়ে আসেনি। এটি এসেছিল এমন এক সময়ে যখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছিলেন। শায়েখ ওমর সুলেমান বলেন, সূরা দোহা হল ডিপ্রেশনের ওষুধ। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে আল্লাহ তার সবচেয়ে প্রিয় বন্ধুকে হতাশার গভীর গর্ত থেকে টেনে তুলেছিলেন, এবং সেই একই কথাগুলো আল্লাহ আজ আপনাকেও বলছেন। চলুন হৃদয়ের কান পেতে শুনি। গল্পের প্রেক্ষাপটটা একটু বুঝুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরুর দিকের কথা। জিবরাইল আলাইহিস সালাম নিয়মিত ওহী নিয়ে আসতেন। আল্লাহর পক্ষ থেকে এই ওহী আসাটা ছিল নবীজির জন্য সবচেয়ে বড় প্রশান্তি। এটা ছিল অনেকটা প্রিয়জনের সাথে নিয়মিত যোগাযোগ থাকার মতো। কিন্তু হঠাৎ সব কিছু বন্ধ হয়ে গেল। একদিন দুদিন নয়, এক সপ্তাহ দু সপ্তাহ নয়, টানা 6 মাস জিবরাইল আলাইহিস সালাম আর আসেন না। কোনো আয়াত নাজিল হয় না। আকাশ থেকে আর কোনো সংবাদ আসে না। মক্কার আকাশ জুড়ে শুধু নীরবতা আর নীরবতা। একটু নবীজির মানসিক অবস্থাটা কল্পনা করুন। যিনি অভ্যস্ত ছিলেন নিয়মিত আল্লাহর কথা শুনতে, হঠাৎ সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তিনি ভাবতে শুরু করলেন, আমি কি কোনো ভুল করেছি? আমার রব কি আমার ওপর অসন্তুষ্ট? তিনি কি আমাকে নবুয়াতের জন্য অযোগ্য মনে করছেন? কেন তিনি আর আমার সাথে কথা বলছেন না? উস্তাদ নোমান আলী খান বলেন, এটি ছিল স্পিরিচুয়াল ডিপ্রেশনের চূড়ান্ত পর্যায়। প্রিয় মানুষ যখন হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়, তখন যে হাহাকার তৈরি হয়, নবীজি সেই হাহাকারের ভেতর দিয়ে যাচ্ছিলেন। আর ঠিক এই সুযোগটাই নিল মক্কার কাফেররা। আবুল আহাবের স্ত্রী এবং অন্যান্যরা তাকে দেখে বিদ্রূপ করতে লাগল। তারা বলতো, ওহে মোহাম্মদ, মনে হয় তোমার শয়তান, নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে বুঝিয়েছিল, তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার রব তোমাকে বিদায় জানিয়ে দিয়েছে। তিনি তোমাকে আর পছন্দ করেন না। চিন্তা করুন, একে তো আল্লাহর সাড়া না পাওয়ার কষ্ট, তার উপর সমাজের মানুষের এই কটু কথা, বিদ্রূপ আর অপবাদ। নবীজির হৃদয়ে তখন রক্তক্ষরণ হচ্ছিল। তিনি মক্কার অলিগলিতে হাঁটতেন, আকাশের দিকে তাকাতেন, অপেক্ষায় থাকতেন কখন জিবরাইল আসবেন। কিন্তু জিবরাইল আসতেন না। আপনার জীবনেও কি এমন সময় এসেছে? রমজানের শুরুতে খুব আবেগ ছিল, নামাজে খুব মন বসত, কিন্তু এখন মনে হচ্ছে সব হারিয়ে গেছে। নামাজে দাঁড়ালে আর সেই ফিলিংস আসে না। দোয়া করতে গেলে চোখ ভিজে আসে না। মনে হয় আল্লাহ অনেক দূরে চলে গেছেন। মানুষ আপনাকে বলছে, তুমি তো অনেক পাপী, তোমার দোয়া আল্লাহ কেন শুনবেন? এই যে একাকিত্ব, এই যে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন ভাবাটা, এটাই ছিল সেই সময়ের বাস্তবতা। দীর্ঘ 6 মাসের সেই অসহ্য নীরবতা ভাঙল। অবশেষে জিবরাইল আলাইহিস সালাম এলেন। আল্লাহ কি বললেন? আল্লাহ এসে বললেন, মোহাম্মদ, তুমি কেন মন খারাপ করছো? আমি তো আছি। না, আল্লাহ কথা শুরু করলেন এক অদ্ভুত স্টাইলে। আল্লাহ দুটি জিনিসের কসম খেলেন। আল্লাহ বললেন, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইজা সাজা, কসম ভোরের স্নিগ্ধ আলোর, এবং কসম রাতের যখন তা নিঝুম হয়ে যায় বা সব কিছু ঢেকে দেয়। কেন এই দুটি কসম? উস্তাদ নোমান আলী খান এর ব্যাখ্যায় একটি অসাধারণ সাইকোলজিক্যাল পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলছেন, দোহা মানে দুপুরের প্রখর রোদ নয়, এটি হলো ভোরের সেই মিষ্টি আলো যা মানুষকে আরাম দেয়, আশা জাগায়। আর সাজা মানে এমন রাত যা খুব শান্ত, নিস্তব্ধ এবং মানুষকে তার চাদরের নিচে লুকিয়ে রাখে। আল্লাহ নবীজিকে এই প্রকৃতির দুটি নিয়ম মনে করিয়ে দিলেন। দিন সব সময় থাকে না, রাত আসে,
আবার রাতও চিরস্থায়ী নয়, এরপর অবশ্যই ভোর আসে। ঠিক তেমনি মানুষের জীবনও এই দিন রাতের মতো। সব সময় ওহী আসবে না, সব সময় ঈমানের হাই ভোল্টেজ থাকবে না। মাঝে মাঝে বিরতি আসবে, রাত্রি আসবে। আপনার জীবনে এখন যে অন্ধকার বা ডিপ্রেশনের রাত চলছে, এটা স্থায়ী নয়। এটা ভোরের আলোর মতোই সত্য যে এই রাত কেটে যাবে। আল্লাহ কসম করে বলছেন, আলো আসবেই। এরপর আল্লাহ সেই আয়াতটি নাজিল করলেন যার জন্য নবীজি চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন। আল্লাহ বললেন, মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়ামা কালা। নিশ্চয়ই তোমার রব তোমাকে কখনো বিদায় জানাননি এবং তিনি তোমাকে ঘৃণাও করেন না। আরবি গ্রামারের একটি সূক্ষ্ম বিষয় এখানে আছে যা জানলে আপনার চোখ ভিজে যাবে। ওয়াদ্দা আকা মানে তোমাকে বিদায় জানানো। আল্লাহ এখানে কা তোমাকে শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু পরের অংশে ওয়ামা কালা এবং তিনি ঘৃণা করেন না, এখানে আল্লাহ কা শব্দটি ব্যবহার করেননি। অর্থাৎ আল্লাহ বলেননি তোমাকে ঘৃণা করেন না। কাকে করেন না সেটা উজ্জ্ব রেখেছেন, কারণ ভালোবাসার মানুষের নাম ঘৃণার সাথে নেওয়া যায় না। সুবহান আল্লাহ। প্রিয় শ্রোতা, আল্লাহ আপনাকেও আজ এই একই কথা বলছেন। আপনি ভাবছেন আপনার পাপের কারণে, আপনার ভুলের কারণে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ঘৃণা করেন। আল্লাহ সূরা দোহা দিয়ে আপনাকে চিঠি পাঠাচ্ছেন, না, আমি তোমাকে বিদায় জানাইনি, আমি তোমাকে ঘৃণা করি না। এই যে তোমার জীবনে এখন একটু অন্ধকার, একটু নীরবতা চলছে, এটা তো শুধু তোমাকে ভোরের আলোর জন্য প্রস্তুত করার একটা প্রক্রিয়া মাত্র। ডিপ্রেশনে বা চরম হতাশায় থাকা একজন মানুষের মনস্তত্ত্ব আসলে কেমন হয় জানেন? যিনি ডিপ্রেশনে ভোগেন তার মনে হয়, আমার জীবনটা এখানেই শেষ, আমার সামনে আর কোনো আলো নেই। আমার অতীত হয়তো ভালো ছিল, কিন্তু আমার ভবিষ্যৎ পুরো অন্ধকার। নবীজির মনেও যখন সেই 6 মাসের নীরবতায় মেঘ জমেছিল, তখন আল্লাহ তার এই মানসিক অবস্থার সরাসরি চিকিৎসা করলেন। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয়ই তোমার জন্য পরবর্তী সময়টা আগের সময়ের চেয়ে অনেক অনেক বেশি কল্যাণকর। উস্তাদ নোমান আলী খান এখানে একটি অসাধারণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলছেন, আখিরাত মানে শুধু মৃত্যুর পরের জীবন নয়, বরং আখিরাত মানে হলো যা সামনে আসতে যাচ্ছে, আর উলা মানে যা এখন চলছে বা অতীত। আল্লাহ আসলে নবীজিকে বলছিলেন, হে মুহাম্মদ, তোমার বর্তমান সময়টা খুব কষ্টের। আমি জানি তোমার মনে হচ্ছে মক্কার মানুষ তোমাকে কষ্ট দিচ্ছে, আমি তোমার সাথে কথা বলছি না, কিন্তু তুমি লিখে রাখো, তোমার আগামীকাল তোমার আজকের এই দিনটার চেয়ে বহু বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। শুধু একটু ধৈর্য ধরো। এরপর আল্লাহ এমন একটি আয়াতের অবতারণা করলেন যা পুরো কোরআনে আর কোনো নবীকে, কোনো মানুষকে দেওয়া হয়নি। এটি হলো ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। আল্লাহ বললেন, ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। এবং অচিরেই তোমার রব তোমাকে এত বেশি দেবেন, এত কিছু দেবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। শাইখ ওমর সুলেমান এই আয়াতটিকে বলেছেন একটি ব্ল্যাঙ্ক চেক ফ্রম আল্লাহ। একটু খেয়াল করুন, আল্লাহ এখানে নির্দিষ্ট করে বলেননি যে তিনি কি দেবেন। তিনি বলেননি, আমি তোমাকে টাকা দেব, ক্ষমতা দেব বা মক্কা বিজয় দেব। কেন নির্দিষ্ট করে বলেননি? কারণ মানুষের হৃদয় এক এক সময় এক এক জিনিস চায়। আপনি আজ একটা চাকরি চাইছেন, কাল হয়তো একটু মানসিক শান্তি চাইবেন। আল্লাহ তাই কোনো লিমিট বা সীমা রাখেননি। আল্লাহ শুধু একটা গ্যারেন্টি দিয়েছেন, আমি তোমাকে এমনভাবে ভরিয়ে দেব যে তোমার মন ভেতর থেকে বলে উঠবে, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি পুরোপুরি স্যাটিসফাইড, আমার আর কিচ্ছু চাই না। আমরা দুনিয়ার মানুষের কাছে একটু ভালোবাসা, একটু স্বীকৃতি বা একটু মানসিক শান্তি খুঁজি, কিন্তু দুনিয়ার মানুষ কখনোই আমাদের 100% স্যাটিসফাই করতে পারে না। কিন্তু আপনার রব আপনাকে কথা দিচ্ছেন, আপনি যদি শুধু তার উপর ভরসা করে এই কষ্টের সময়টা পার করতে পারেন, তিনি আপনাকে দুনিয়া এবং আখিরাতে এমন কিছু দেবেন যা আপনার সব না পাওয়ার কষ্ট ভুলিয়ে দেবে। আপনি শুধু সন্তুষ্টই হবেন না, আপনি আনন্দে কেঁদে ফেলবেন। মডার্ন সাইকোলজিতে ডিপ্রেশন বা চরম অ্যাংজাইটি কাটানোর একটি দারুণ থেরাপি আছে। সাইকোলজিস্টরা বলেন, যখন আপনি ভাববেন যে আপনার কোনো ভবিষ্যৎ নেই, তখন আপনি একটু পেছনে ফিরে তাকান। আপনি ভাবুন, অতীতে আপনি কত বড় বড় বিপদ থেকে বেঁচে ফিরেছেন। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ স্বয়ং তার হাবিবের উপর এই থেরাপিটি অ্যাপ্লাই করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভরসা দেওয়ার জন্য আল্লাহ তাকে তার অতীতের 3টি চরম দুর্বল অবস্থার কথা স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ বললেন, 1, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? এরপর তিনি কি তোমাকে আশ্রয় দেননি? একটু ভাবুন,
নবীজি জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। তিনি জানতেন এতিম হওয়ার কষ্ট কী। আল্লাহ মনে করিয়ে দিলেন, সেদিন সেই মরুভূমিতে যখন তোমার কেউ ছিল না, আমিই তো তোমাকে আশ্রয় দিয়েছিলাম, বুকে টেনে নিয়েছিলাম। 2 ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি কি তোমাকে পথ হারা বা সত্যের সন্ধানী অবস্থায় পাননি? এরপর তিনি কি তোমাকে পথ দেখাননি? নবীজি সমাজের পাপাচার দেখে হেরা গুহায় গিয়ে কাঁদতেন। তিনি সত্য খুঁজতেন। আল্লাহ মনে করিয়ে দিলেন, সেই গুহায় যখন তুমি একা কাঁদছিলে, আমিই তো তোমাকে নবুয়তের আলো দিয়েছিলাম। 3 ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি কি তোমাকে নিঃস্ব বা অভাবগ্রস্ত অবস্থায় পাননি? এরপর তিনি কি তোমাকে সচ্ছল করে দেননি? এবার এই থেরাপিটা একটু আপনার নিজের জীবনের সাথে মেলান। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার জীবনে কি এমন কোনো বিপদ আসেনি যেখান থেকে আপনি ভেবেছিলেন আপনি আর কখনোই বের হতে পারবেন না? হয়তো কোনো একটা সেমেস্টার ড্রপ হওয়ার ভয়, হয়তো খুব কাছের কারো মৃত্যু, হয়তো এমন কোনো আর্থিক সংকট যেখানে মনে হয়েছিল আজই সব শেষ হয়ে যাবে। কিন্তু আজ আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি কি সেই বিপদ থেকে বের হয়ে আসেননি? কে আপনাকে সেই অন্ধকার থেকে বের করে এনেছিল? আপনার রব, যিনি অতীতে আপনাকে একা ফেলে যাননি, যিনি আপনাকে এত দূর পর্যন্ত হাত ধরে নিয়ে এসেছেন, তিনি আজ এই সামান্য বিপদে, এই ডিপ্রেশনের সময় আপনাকে কিভাবে ছেড়ে দেবেন? আল্লাহ আপনাকে বলছেন, অতীতের দিকে তাকাও। আমি গতকালও তোমার সাথে ছিলাম, আমি আজও তোমার সাথেই আছি। ডিপ্রেশন কাটানোর প্র্যাকটিক্যাল থেরাপি। ডিপ্রেশনের সবচেয়ে ভয়ঙ্কর দিক কি জানেন? ডিপ্রেশন মানুষকে স্বার্থপর করে তোলে। যখন আমরা হতাশায় ভুগি, তখন আমাদের মনে হয় দুনিয়ার সব কষ্ট শুধু আমার একার, কেউ আমাকে বুঝে না, কেউ আমাকে ভালোবাসে না। আমরা তখন ঘরের দরজা বন্ধ করে নিজেদের গুটিয়ে নিই। কিন্তু আল্লাহ সূরা দোহার শেষ অংশে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কিয়ামত পর্যন্ত আমাদের সবাইকে ডিপ্রেশন থেকে পুরোপুরি বের হয়ে আসার একটি অভাবনীয় প্র্যাকটিক্যাল থেরাপি বা কাজ দিলেন। আল্লাহ বললেন, যেহেতু আমি তোমাকে অতীত থেকে উদ্ধার করে এতটা পথ নিয়ে এসেছি, তাই এখন তোমাকে 3টি কাজ করতে হবে। কি সেই 3টি কাজ? 1 ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং তুমি কখনো কোনো এতিমের প্রতি কঠোর বা রূঢ় হইও না। কেন আল্লাহ এতিমের কথা বললেন? কারণ আল্লাহ একটু আগেই নবীজিকে মনে করিয়ে দিয়েছেন যে তিনিও একদিন এতিম ছিলেন। শেখ ওমর সুলেমান এই জায়গাটিতে একটি চমৎকার সাইকোলজিক্যাল কানেকশন দেখিয়েছেন। তিনি বলেন, যখন আপনি কষ্টে থাকবেন তখন এমন কারো কাছে যান যার কষ্ট আপনার চেয়েও বেশি। আপনি যখন কোনো এতিম বা অসহায় বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার চেয়েও খারাপ অবস্থায় মানুষ আছে। আপনার এই সামান্য সাহায্যটুকু যখন ওই শিশুটির মুখে হাসি ফোটাবে, তখন আপনার নিজের ভেতরের সব ডিপ্রেশন নিমেষেই গায়েব হয়ে যাবে। 2 ওয়া আম্মাসা ইলা ফালা তানহার। আর যে সাহায্য প্রার্থী বা কিছু জানতে চায়, তাকে কখনো ধমক দিয়ে তাড়িয়ে দিও না। এই আয়াতটি শুধু রাস্তার ভিখারির জন্য নয়, সাইকোলজিতে এটি একটি বিরাট লেসন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় সত্যের সন্ধানে ছিলেন, দাল্লান, আর আল্লাহ তাকে পথ দেখিয়েছিলেন, ফাহাদা। তাই আল্লাহ বলছেন, তোমার কাছে যদি কেউ পথ খুঁজতে আসে, একটু সান্ত্বনা খুঁজতে আসে, তাকে কখনো বিরক্তি নিয়ে ফিরিয়ে দিও না। আপনার জীবনে হয়তো আজ অনেক সমস্যা, কিন্তু খেয়াল করে দেখুন, আপনার আশেপাশেই এমন অনেক মানুষ আছে যারা আপনার কাছে একটু পরামর্শ, একটু সময় বা একটু সাহায্য চায়। আপনার নিজের মন খারাপ বলে তাদের ওপর রাগ করবেন না। আপনি যখন অন্য একজন মানুষের সমস্যা সমাধানে সাহায্য করবেন, আল্লাহ তখন আপনার জীবনের সমস্যাগুলো অলৌকিকভাবে সমাধান করে দেবেন। এটি আল্লাহর গ্যারান্টি। আর সর্বশেষ থেরাপিটি হল পুরো সূরার মাস্টার স্ট্রোক। আল্লাহ বললেন, ওয়া আম্মা বি নিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস। আর তুমি তোমার রবের দেওয়া নিয়ামতগুলোর কথা প্রকাশ করো বা আলোচনা করো। ডিপ্রেশনে থাকা মানুষগুলো সাধারণত কি করে? তারা শুধু তাদের না পাওয়ার কথাগুলো নিয়ে ভাবে, আমার এটা নেই, আমার ওটা হলো না, আল্লাহ আমাকে এটা দিলেন না। কিন্তু আল্লাহ সাইকোলজিটা উল্টে দিলেন। আল্লাহ বললেন, তুমি তোমার না পাওয়ার কথা বাদ দাও, আমি তোমাকে যা দিয়েছি তুমি শুধু সেই নিয়ামতগুলোর কথা একটু চিন্তা করো আর মানুষের সামনে বলো। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু ভাবুন তো, আপনার চোখ দুটো ঠিক আছে, আপনি এই পডকাস্টটি শুনতে পাচ্ছেন, আপনার মাথার ওপর একটা ছাদ আছে, আপনার অন্তত একজন মানুষ আছে যাকে আপনি ভালোবাসেন।
আপনার জীবনে হয়তো 100টা সমস্যা আছে, কিন্তু আপনার জীবনে এমন হাজারটা নিয়ামত আছে যা পৃথিবীর লাখো মানুষের কাছে স্বপ্নের মতো। যেদিন আপনি এই না পাওয়ার হিসাব বন্ধ করে পাওয়ার হিসাব শুরু করবেন, সেদিন আপনার ডিপ্রেশন চিরতরে দূর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলার শক্তি আপনার সমস্ত অন্ধকারকে দূর করে দেবে। প্রিয় শ্রোতা, সূরা দোহা কোনো সাধারণ সূরা নয়, এটি হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি ভালোবাসার বার্তা। যখন আপনার মনে হবে সমাজ আপনাকে বাতিল করে দিয়েছে, যখন মনে হবে আপনি একা এবং আপনার কোনো ভবিষ্যৎ নেই, তখন এই সূরার কথাগুলো মনে করবেন। আল্লাহ আপনাকে বলছেন, আমি তোমাকে ভুলে যাইনি, আমি তোমাকে ঘৃণা করি না। তোমার অতীত আমি দেখেছি, তোমার বর্তমান আমি দেখছি, আর তোমার ভবিষ্যতের জন্য আমি এমন কিছু জমিয়ে রেখেছি যা পেলে তুমি খুশিতে কেঁদে ফেলবে। শুধু একটু ধৈর্য ধরুন, ভোরের আলো আসছে, অন্ধকার রাত চিরস্থায়ী নয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার জীবনের সেই অন্ধকার রাতটি কি, যা পার করে আপনি আজকের এই দোহা বা ভোরের আলো পর্যন্ত এসেছেন? কমেন্টে আমাদের জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। রমজানের এই পবিত্র দিনে নিজের এবং অন্যের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে ডিপ্রেশন এবং হতাশা থেকে মুক্ত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহ হুইসপারার।